আমার জামাই পলাই দিলেছে, কে লেগে পলাই আমার জামাই? হ্যাঁ, কে কিসের আসামি? কয়টা মামলা আছে? ভাই কারণ তো একটা কারণ দেখা। হ্যাঁ, মামলা আছে যে সে পলাইবো, যেটার কারণে সন্দেহ করছে আর কি, অস্ত্র নিয়ে, যে মানে যারা খুন করছে তারা অস্ত্র নাকি ওনার কাছে রাখছে। তো ওনার কাছে রাখছে, কিন্তু উনি বলতেছে যে আমার কাছে নাই, আমি যারা দিয়ে দিয়েছি আমার চিনি না। তারপরে ওখানে আবার পরে একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে যেখান থেকে আপনার অস্ত্র দেওয়া হয়েছে। উনি একটা লোকের বর্ণনা দিছে যে কালো মাস্ক পরা একটা লোকের কাছে দিছে। তো ওনারা ওইটারে বলতেছে টোটালি ভিত্তিহীন। আমি ওখানে ভিডিও দেখছি, দেখার পরে আমি আবার বললাম কি যে আপনি এই যে ওনার কালো মাস্ক পরা ওনার একটু দেখান, উনি ওনার কথা বলছে কিনা এটা বলেন। পরে ওনারা কী করছে, ওই ভিডিওটারে কী করছে, ওই ভিডিওটার আসে না, যা মারার ওইখানে মারছে। আচ্ছা, ওইখানে কনফারেন্স রুমের ভিতরে মারছে, আটকে যে যাচ্ছে তবে মারছে। মারার পরে ওনারে ওইখান থেকে আমার আর আব্বুরে নিয়ে আসতেছে আর বলতেছে যে তুই যদি না দেস তাহলে তোরও মাইরা ফেলামু আর তোর পোলারও মাইরা ফেলামু। তুই কি চাস তোর পোলারে দিয়া দিই, মামলা দিয়া দিই? কিন্তু আমার নামে তো কোনো কিছু নাই। এত কিছু করার পরে আবার আমারও বলতেছে যে তুমি এটা কও, নাহলে তোমার বাপেরও মাইরালামু তোমারও মাইরালামু, এই কথা বলছে। তারপরে এখানে আইনা ছেলে উনারে আলাদা ছেলে দিছে, আমার আলাদা ছেলে দিছে। ছেলে দেওয়ার পরে উনি মানে রাত্রে আপনার 1-2 ঘন্টা পরে ব্যথায় কাতরাইতেছিল। তো ওইখানে যে ডিউটি অফিসার ছিল উনি বলছে যে ওনার কি সমস্যা হয়েছে, ওনারে হাসপাতাল নিয়ে যায়। তারপরে যারা আমাদেরকে ধরে নিয়ে আসছে ওই টিমরে কল দেওয়া হয়েছে, ওই টিম বলছে যে মানে বেশি দেরি করতেছে। তো ওনারা নিজে থেকে আপনার মানে ওনারে হাসপাতাল নিয়ে আসছে। আসার পরে ডাক্তার দেখাইছে, ডাক্তার দেখানোর পরে মানে ওইখানে ডাক্তার বলছে যে ওনার যদি আবার পেটে ব্যথা হয়, আমরা এখন এক্সরে করে দিছি, আমাদের এখানে আলট্রাসাউন্ডও নাই। ওনার যদি আবার পেটে ব্যথা হয় আপনারা আলট্রাসাউন্ড করে আমাদের এখানে নিয়ে আসবেন। তো ওনারা যে ওইখানে নিয়ে রাখার পরে উনি আবার ব্যথায় কাতরাইছে, কিন্তু ওনারা নিয়ে আসেনি। তারপরে মানে ব্যথায় কাতরাইতে প্রায় 2 ঘন্টার মতো কাতরাইছে। আমি ঘুমাইনি, আমি তাকাইছিলাম, গেটের সামনে তাকাইছিলাম। ওই ব্যথায় কাতরাইতে উনি ঘুমায় গেছে। ঘুমানোর পরে ভোরবেলা মনে হয় 6টার দিকে ওনারে ডাকানো হয়েছে, কিন্তু উনি উঠে না। এরপর থেকে উনি মৃত।